বুঝতে পারছি। আর মুসলিম শরীফের একটি হাদিস বলে, নবীজি বলছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ওয়া আসওয়াকুহা। আল্লাহর নবী বলছেন সবচাইতে পবিত্র জায়গা কি? আপনাদেরকে একটা জিনিস আমি প্রশ্ন করব, সবচাইতে পবিত্র জায়গা কি? মসজিদ। আর সবচাইতে নোংরা জায়গা কি? বাজার। তো আমরা মুসলমান বাজার ধরেছি না আমরা মসজিদ ধরেছি? নিজেই আপনি কল্পনা করুন। মুসলমান নিজের দিকে একবার লক্ষ্য করুন, নিজের দিকে একবার আঙ্গুলটা ঘুরে দেখুন আপনার কি কি ভুল রয়েছে। তার মানে সবচাইতে পবিত্র জায়গা, ভালো জিনিস হলো মসজিদ। আগে কাতারে মসজিদে কোনো মুসল্লি পাওয়া যাচ্ছে না। আমরা তো মসজিদ এত সুন্দর সুন্দর করছি, টাইলস দিয়ে, মার্বেল পাথর দিয়ে, আর এত সুন্দর সুন্দর করে করেছে, কিন্তু কিয়ামতের একটা আলামত যে মসজিদ হবে অলিতে গলিতে সুন্দর হবে, কিন্তু মুসল্লি পাওয়া যাবে না। আজ মুসল্লির অভাব রয়েছে রে বন্ধু। তার মানে আল্লাহ রাসূল যে কথাটা বলেছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ওয়া আসওয়াকুহা, সবচাইতে দামি জিনিস, সবচাইতে ভালো জিনিস হলো মসজিদ। আর সবচাইতে খারাপ নোংরা জিনিস, নোংরা জায়গা হলো বাজার। আমরা মুসলমান সে বাজারকে আঁকড়ে ধরেছি। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো খবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহু আকবার। ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে। যে ভাইগুলো দাঁড়িয়ে আছে আল্লাহর রাস্তায় সামনে দিকে আসুন, সামনে ফাঁকা আছে। আর আপনার এত বড় একটা সভা, আসুন আল্লাহর রাস্তায় আসুন। আরে খুব সুন্দর বক্তা এসেছে আজকে গো। আর আপনারা যদি দাঁড়িয়ে থাকেন কেমন লাগবে বলেন? দুটা বক্তা আমার পরে আরো আছে, এখানে আসেন আল্লাহর রাস্তায়। জায়গাগুলো অনেক খালি পড়ে আছে, এখানে ডান দিকে চলে আসেন। ও বাপজি, বড় ভাই এদিকে আসেন, এদিকে আসেন। অনেক জায়গা আছে, এদিকে আছেন। একটু ঠান্ডা দিন আছে, চেপে চেপে বসুন। একটু জায়গা যাদের হয় না একটু জায়গা একটু করে দেবেন। আর এদিকে বসুন, এদিকে ডান দিকে একটু আপনার এদিকে হয়ে যাবে। তো আল্লাহ রাসূল কত চমৎকার কথা বলেছেন। সব চাইতে দামি জিনিস, সব চাইতে পবিত্র জায়গা হলো মসজিদ, আর সব চাইতে খারাপ জায়গা হলো বাজার। এখনকার যুগ জামানে কি একটা জিনিস চলছে জানেন? সে খারাপ জিনিসটাকে আমরা প্রাধান্য দিচ্ছি, ভালোবাসছি। বাজারে যাচ্ছি আর এরকম বেয়াদবি মাফ করেন পা উঠিয়ে দিচ্ছি। আর ভালো জিনিসটাকে, ভালো জিনিস যেটা আল্লাহ রাসূলের সুন্নাত, ডান হাতে খেলে আপনার নেকি রয়েছে, আমরা ওটাকে বাম হাতে খাচ্ছি। আর সিগারেটটাকে মারছি ডান হাতে, সিগারেটটাকে খাচ্ছি কোন হাতে? ডান হাতে। সিগারেট বিড়ি আর বাম হাতে খাচ্ছি চা। আর বলছে আমাদেরকে, বলছে হে নামাজ না পড়তে পারি কিন্তু ঈমান খুব পাক্কা আছে। তো পাক্কা ও বেঈমান নাম্বার 1, পাক্কা বেঈমান নাম্বার 1। ওই যদি এই কথা যদি বলতে পারে, তাহলে ওই সামান্য কেন এই কথা বললো কি আমার ঈমান চাঙ্গা আছে, ওর ঈমানের ভিতরে কি আমি ঢুকে আছি? কেমন আছে না আছে? তার মানে এখন কিছু কিছু ডিজিটাল মানুষ বের হয়েছে, বাজারে আজারে সময় দিতে পারছে, ভিড়ে সহ্য করতে পারা যাচ্ছে না। আর দেখবেন ভালো ভালো জায়গাতে আমরা সময় কেন দিচ্ছি না? কেন কেন? আল্লাহ রাসূল দুইটি রোগ করেছেন। দেখেন, নবীজি বলছেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আল্লাহর নবী বলছেন দুইটি জিনিস আমার উম্মত যখন প্রাধান্য দিবে, ভালোবাসবে, দুইটি জিনিস হলো, এক
নম্বর হুব্বুদ দুনিয়া। দুনিয়াকে যখন আঁকড়ে ধরবে, দুনিয়াকে যখন ভালোবাসবে, দুনিয়ার বুকে আর শান্তিতে বসবাস করা যাবে না। আর দ্বিতীয় নম্বরে নবীজি বলছেন ওয়া কারাহিয়াতিল মাউত, আর মরণকে ভয় করবে, মরতে চাইবে না, মরণকে তারা মরতে চাইবে না। আল্লাহর নবী দুইটি কথা কেন বলেছেন? কারণটা হলো এই জন্য আমরা দুইটি জিনিসকে বেশি প্রাধান্য দিচ্ছি। হুব্বুদ দুনিয়া, দুনিয়াকে ভালোবাসি আমরা, যতগুলো পরকালকে ভালোবাসি না, দুনিয়াকে নিয়ে আঁকড়ে ধরে আছে। দুনিয়া দুনিয়া দুনিয়া, আর টাকা চাই, মাল চাই, দৌলত চাই, যত কিছু চাই 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 চাই, আমার আপনার অন্তর ভরছে না। অতএব মুসলমান, আল্লাহ রাসূল এই কথা কেন বলেছেন হুব্বুদ দুনিয়া? যখন আমার উম্মত দুনিয়াকে প্রাধান্য দিবে, দুনিয়াকে ভালোবাসবে, আর দুনিয়ার বুকে শান্তি আসবে না। কেন কেন কেন? আমরা পরকালের মহব্বত, পরকালের ভালোবাসাটাকে কমিয়ে দিয়েছি মুসলমান। অতএব মুসলমান, আসলে করা উচিত ছিল কোনটা? পরকালের মহব্বতটা, পরকালের ভালোবাসাটা। কিন্তু সেই ভালোবাসাটা ইয়াউমুল আখিরাত, যেটা আখিরাতের ভালোবাসা, ইয়াউমুল আখিরাত, যেটা আপনাকে আমাকে এখন থেকে ডিসিশন নিতে হবে। আমি আপনি আখিরাতের তৈয়ারি কি করলাম, আমি আপনি কেমন করে পরকালের আমি আপনি কেমন করে সাজালাম, সেই সার্টিফিকেটটা আমরা কোনদিন চিন্তা ভাবনা করলাম না। মুসলমান, তার দুনিয়া নিয়ে পড়ে আছে। আমার আপনার কি করে ব্যাংক ব্যালেন্স হবে, কি করে 5 তলা বিল্ডিং করতে পারবো, কি করে 10 তলা বিল্ডিং করতে পারবো, এটাই শুধু আপনার সচেতনা, এটাই শুধু আপনার বিবেক করছে। কিন্তু এটা আপনার কোনো নয়। এই দুনিয়াটা সামান্য ধোঁকার জন্য, এই দুনিয়াটা খেল তামাশার জন্য রে মুসলমান, এই দুনিয়াটা কিঞ্চি পরিমাণের জন্য। আপনি সামান্য চোখটা বুঝে দেখুন, কে কোথায় আপনার ছেলেরা, কার জন্য আপনি করেছিলেন, কার জন্য বাড়ি গাড়ি করেছিলেন, কার জন্য এত বড় বিল্ডিং করে গেলেন, কেউ আপনাকে মূল্যায়ন করবে না, কেউ আপনাকে ঘুরে তাকাবে না। অতএব মুসলমান, এই দুনিয়াটা হচ্ছে ধোঁকা, এই দুনিয়াটা হচ্ছে ধোঁকা, আল্লাহর কোরআন বলেছে। অতএব মুসলমান, এই ধোঁকার মধ্যে আমরা পড়ে আছি, এই দুনিয়াকে ভালোবাসি, কিন্তু পরকালকে আমরা পরকালের জন্য রেডি করতে পারছি না। অতএব মুসলমান, কার কখন ডাক হয়ে যাবে, কে কখন দেখবেন মসজিদে কোন মাইকে এলান হয়ে যাবে, কেউ বলতে পারবে না। কিন্তু আমরা মুসলমান, সে মওতকেও ভয় করেছি, তার চিন্তা ভাবনা করেছি, কোথায় আমরা আছি। আমরা লাভ খাবো না কেন? কেন? আল্লাহর প্রেমিক কবে হব, আল্লাহর ভালোবাসা কবে হব, আল্লাহকে কবে আমরা ভালোবাসতে পারবো অন্তরস্থল থেকে, কবে আমরা মহব্বত করবো, প্রেম প্রীতি ছেড়ে দিয়ে, নায়ক নায়িকাকে ছেড়ে দিয়ে, গায়ক গায়িকাকে ছেড়ে দিয়ে, যে আল্লাহকে ভালোবাসবো, রসুলের মোতাবেক জীবন যাপন করবো, তবে আমাদের জীবন হবে ধন্য, আমাদের দুনিয়া হবে এবং আখিরাতও হবে। আপনাকে দুনিয়া করতে বারণ করবো না। আপনি ব্যাংক ব্যালেন্স কোটি কোটি হয়ে যান, ইসলামে ধনী হতে বলেছে, ইসলামে আপনাকে ধনী হতে বারবার বলেছে। আপনি কোটি কোটি হয়ে যান, বাট কোটি কোটি হয়ে গিয়ে আপনি আল্লাহকে ভুলে যাচ্ছেন, আল্লাহকে ভুলে যাচ্ছেন। যত যার মানুষের ধন হচ্ছে, সম্পদ হচ্ছে, যত বাড়ি গাড়ি হচ্ছে, অতটা আল্লাহকে স্মরণ করতে পারছে না, আর দিনের দিন ভুলে যাচ্ছে। আপনি দেখেন, যে মানুষটা খেতে পারছিল না, শাক দিয়ে সবজি দিয়ে ভাত হচ্ছিল, হাঁটার ডিজাইন দেখবেন কত রকমের ডিজাইন হয়েছে। আর যে মানুষটা জীবনে কোনদিন মানুষের কাছে ধার না নিয়ে চলতে পারতো না, ওই মানুষটাই হয়তো চাকরি পেয়ে গেছে, তার দেখবেন কথা বলার ডিজাইন খেয়ালে কি হয়েছে। তাহলে আজ দেখেন দুনিয়ার বুকে আমরা দুনিয়াটা কিভাবে করছি, কেমন করে করছি, একটু আল্লাহ রসুলের সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে না। রসুলও দুনিয়া করেছে, রসুলও ইহকালও করেছে, পরকালের জন্যও করেছে। তাহলে আমি আপনি কোনটা করছি? আমি আপনি আপনাকে ধনী হতে আমি কোনোদিন বারণ করিনি। ইসলাম ধনী হওয়ার জন্য বারবার বারংবার তাকিদ দিয়েছে, তবে এমনটা যেন না হয় আপনি সব কিছু হারিয়ে দিয়েছেন, পরকালের জন্য কিছুই করেননি, এমনটা যেন না হয়। আপনাকে দোনো কালই করতে হবে, ইহকালও করেন পরকালও করেন, তবে আপনাকে দুনিয়ার বুকে স্মরণ রাখতে হবে ওই মহান সত্য আল্লাহ আমাকে দেখছে, স্বয়ং সব সময় দেখছে। পৃথিবীর সোশ্যাল মিডিয়া, পৃথিবীর সমস্ত ক্যামেরা হয়তো অফ হয়ে যেতে পারে, আমার আল্লাহ কিয়ামতের দিন ক্যামেরা অন করে দিলে কাউরে রোকার ক্ষমতা নাই। সেদিন কে রুখবে?
তাহলে চিন্তা ভাবনা করেছি আমরা মুসলমান লাঞ্ছিত অপমানিত, ওগুলো নিজের ভুলগুলো দেখুন কোনগুলো আমরা আল্লাহকে স্মরণ করতে পারছি না। এবার আল্লাহ রাসূল মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সফরে যাচ্ছেন, আর যেতে যেতে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল মুআয বিন জাবালকে বলছেন, মুআয শুনে রাখো, হাদিসটি শুনবেন, আহমদ শরীফের হাদিস। নবী বলছেন, ওয়ান মুআযিন ক্বালা আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন ক্বালা লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা ওয়া লা তাওকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমরাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা ওয়া লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফা ইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিন ذمة الله ولا تشربن خمرا فإنه رأس كل فاحشة إياك والمعصية فإن بالمعصية حل سخط الله عز وجل إياك والفرار من الذهب وإن هلك الناس وإذا أصاب الناس موتان وأنت فيهم فأثبت وأنفق على عيالك من طوالك ولا ترفع عنهم عصاك عذابا وأخفهم আল্লাহ রাসূল 10টি ওসিয়ত করেছেন মুআযকে। শোনো, দেখেন বর্ণপাত করে শুনবেন, এতে অনেক জ্ঞান আছে। কি করে আপনার সন্তানকে লালন পালন করবেন, কি করে মানুষজাত করবেন, কি করে ইসলাম কোনটা সহজ শিখিয়ে দিয়েছেন, দেখেন কত শোনো। নবী বলছেন, মুআয শুনে রেখো, তোমাকে আমি 10টি ওসিয়ত করলাম। কোনটি 10টি? তুমি সব সময় রাস্তা পথে চলবে, চলাফেরা করবে, তুমি 10টি কথাকে অনুকরণ করে চলবে। রাসূল বললেন, শোনো মুআয, বিআশরি কালিমাতিন ক্বালা লা তুশরিক বিল্লাহি শাইয়া। মুআয রে, প্রথম নম্বরে কোনদিন আল্লাহর সঙ্গে তুমি কাউকে অংশীদার করবে না। আপনাদেরকে একটা প্রশ্ন ছুড়ে দিলাম, পৃথিবীর বুকে সবচাইতে বড় গুনাহ কোনটি বলেন? শিরক। আল্লাহর সঙ্গে শিরক করা এটি পৃথিবীর বুকে সবচাইতে বড় পাপ, বড় গুনাহ। তো রাসূল বললেন, মুআয রে, তোমাকে যদি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, তোমাকে যদি টুকরো টুকরো করে দেওয়া হয়, তবু কোনদিন আল্লাহর সঙ্গে তুমি শরীক করবে না, আল্লাহর সঙ্গে শরীক করবে না, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবে না। মুআয রে, তোমাকে যদি আগুনে যদি ছাই করে দেওয়া হয়, তবু ছাই হয়ে যাবে, কোনদিন আল্লাহর সঙ্গে শরীক করবে না। আপনাদের গ্রামে শিরক করা বুঝেন তো, যেটা পৃথিবীর বুকে আল্লাহকে বাদ দিয়ে অন্য মানুষকে আল্লাহ বলে মেনে নাও, পীর আওলাকে মেনে নাও, এবং পৃথিবীর বুকে আল্লাহকে ভুলে যাওয়া মানে অন্য কাউকে আপনি অনুকরণ করছেন, মানে মন মতো জিন্দেগি করছেন। তার মানে পৃথিবীর বুকে আপনি মনে করলেন কি যে শিরক যদি করে নি, তাহলে এটা ভাবতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তার জন্য জান্নাতকে আমি হারাম করে দিলাম। তার মানে কেন? শিরক সবচেয়ে পৃথিবীর বুকে সবচেয়ে বড় পাপ। তো আল্লাহ রাসূল মুআয বিন জাবালকে কেন বললেন, কেন এই কথা? আপনারা ওখানে দাঁড়িয়ে আছেন, আমি কথা বুঝতে পারছি না। এই জন্য আগের যুগে মানুষগুলো কি করতেন জানেন? এই জন্য ওই ইগুলো হতো না, হাল পাহার জন্য কি বলে, ওই তো আপনার বলগুলো নিয়ে আসতো। তো বলগুলো নিয়ে এসে বলতো, বল রে, মালিকটা বলছে বলকে বলছে, বল তোকে আমি খুব কষ্ট করে কিনলু রে। তখন বলও বলছে আমিও শুনলু। তখন বলকে বলছে, ভালো ভালো করে খেয়ে দেয় তুই বলিস। তখন বলছে, হার এটাকে কহিস। তো ওরকম মৌলবি তুই যতই বল, আর এটাকে কহিস। তো ওই রকম মানতে পারছে না। মানে কি বলবো আর আপনাকে, দুঃখের বিষয়, পৃথিবীর বুকে আমরা সব জায়গায় সময় দিতে পারছি, ভালো জায়গায় কেন সময় দিব না ভাই? আল্লাহর রাস্তে এদিকে আসেন, সামনের দিকে আসেন, অনেক জায়গা আছে এদিকে, সামনের দিকে অনেক আছে। আমি যে কথাটা বলছিলাম সে কথাটা নাম আল্লাহ রাসূল বলেছেন, বিআশরি কালিমাতিন ক্বালা লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা ওয়া লা তাওকান্না ওয়ালিদাইকা। নবী বলছেন, দ্বিতীয় নম্বর উপদেশ দিচ্ছেন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, মুআয তুমি শুনে রেখো। দ্বিতীয় নম্বর নবী বললেন, ওয়ালা তাওকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমরাকা। দ্বিতীয় নম্বর, মুআয রে, তোমার পিতামাতা যদি তোমাকে বাড়ি থেকে বের করে দেয়, তুমি সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যাবে। কেন শব্দটা বলবে না? আরে এখনকার ছেলে মেয়ে, এখন যদি আপনি ছেলে মেয়েকে যদি বলেন, আপনি যদি বলেন
বলেন আব্বু রে আব্দুর রহমান এই চারটা নিয়ে যাবো, সঙ্গে সঙ্গে তর্ক করবে। তার মানে দেখেন মুসলমান, আল্লাহ রাসূল কত সুন্দর ওসিয়ত করেছেন। তার মানে মুআজকে বলছেন, মুআজ রে তোমার পিতামাতা যদি তোমাকে বাড়ি থেকে বের করে দেয়, সঙ্গে সঙ্গে তুমি বাড়ি থেকে বের হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাবে। কেন শব্দটা বলবে না? আর এখনকার ছেলে মেয়েরা যদি আপনি প্রশ্ন করেন, আব্দুর রহমান বেটা তুমি রাত 10টায় কেন এসেছো, ও আব্দুর রহিম তুমি রাত 12টায় কেন এসেছো, কারণটাকে বলবি। বেশি বেশি কথা বলবি না, নচেন ফায়ার করে দেবে না। মনিরুল ইসলাম আলহামদুলিল্লাহ একজন 500 টাকা দেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা। ভলান্টিয়ার ভাইরা রাস্তা জাম হয়ে গিয়েছে, একটু দয়া করে তাদেরকে রাস্তা করে দিবেন। রাস্তা পথে জাম করবেন না আল্লাহর রাস্তে, কারণ আমার পরে আরো 2খানা বক্তা আছে। তার মানে আপনারা এখন থেকে যদি জাম করে যায় তাহলে অসুবিধা হবে। অতএব আপনারা রাস্তা পথে যারা চলাফেরা করছেন রাস্তা জাম করবেন না। তার মানে দ্বিতীয় নম্বরে নবীজি বলছেন, মুআজ রে দ্বিতীয় নম্বর, তোমার পিতা মাতা যদি তোমাকে কি করে বাড়ি থেকে বের করে দেয়, সঙ্গে সঙ্গে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাবে। কেন শব্দটা বলবে না? কেন বের হবে এই কথাটা বলবে না? কেন কেন কেন? এখনকার ছেলে মেয়ে মোবাইল দেখে দেখে মোবাইলে যেটা মন চাইছে ওটাই করেছে। ছেলে মেয়েকে যদি বেশি কড়া শাসন করতে চান, ছেলে মেয়েকে যদি ভালো উপদেশ দিতে চান, পশ্চিমকাল আপনার ছেলে উপদেশ দেবে না। অতএব মুসলমান, আমরা এমন ভাগ হয়ে গেছি, এমন চিন্তা ভাবনা করেছিলাম। তার মানে মুআজ বিন জাবালকে আল্লাহ রাসূল বললেন, মুআজ রে ওয়ালা তাওকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমরাকা আন তাখরুজা, তোমাকে যদি তোমার পিতামাতা বাড়ি থেকে বের করে দেয়, সঙ্গে সঙ্গে তুমি বাড়ি থেকে বের হয়ে চলে যাবে। তার মানে কত সুন্দর ওসিয়ত করেছে। 2 নাম্বার হয়ে গেল। নাম্বার 3, ওয়ালা তাওকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমরাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। মুআজ রে কোনদিন ইচ্ছাকৃতভাবে তুমি ফরজ সালাত ছেড়ে দিবে না, ফরজ সালাত ছেড়ে দিবে না, ফরজ নামাজ ছেড়ে দিবে না। কেন কেন? আল্লাহ রাসূলের কথা হলো, আল্লাহ রাসূলের হাদিস। নবী বলেছেন, যদি তুমি ফরজ সালাত ছেড়ে দাও, যদি ফরজ সালাত ছেড়ে দাও, ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, আল্লাহর সঙ্গে যেটা জিম্মা আছে, আল্লাহর সঙ্গে তোমার একটা সম্পৃক্ত আছে, সঙ্গে সঙ্গে তোমার রিলেশন ছুটে যাবে। আপনি বলবেন, মাওলানা সাহেব আল্লাহর সঙ্গে কি এমনটা সম্পর্ক হতে পারে? আল্লাহর সঙ্গে কি এমনটা সম্পর্ক হতে পারে? আপনার এই প্রশ্ন জাগতে পারে, কিন্তু না না না, নবীজি বলেছেন ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, যদি আল্লাহর সঙ্গে আপনি সম্পর্ক যদি গাঢ় করতে চান, আপনাকে অত্যন্ত জরুরি মসজিদ ঢুকতে হবে। নবীজি এই কথা কেন বলেছেন? যদি আপনি এক ওয়াক্তের জেনে শুনে যদি নামাজটা ছেড়ে দেন, সালাতটা ছেড়ে দেন, তাহলে সঙ্গে সঙ্গে আপনার আল্লাহর সঙ্গে রিলেশন জুড়ে গেল। তার মানে ওই মানুষটাকে কাটলো কে, ওই মানুষটাকে মারলো কে, ওই মানুষটাকে টুকরো করলো কি, কোনো যায় আসে না। আল্লাহর দায়িত্ব সঙ্গে সঙ্গে ছুড়ে যায়। ওই মানুষটা কাটলো কি মরলো কি, এখানে কোনো দায়িত্ব থাকে না। আপনি বলবেন আল্লাহর সঙ্গে সম্পর্ক করা যায়? অবশ্যই যায়। আপনি মসজিদে আসুন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, কেন আপনি সালাত আদায় করবেন না? কেন মসজিদে আসবেন না? তাহলে আমরা মুসলমান দেখেন, আমরা বেনামাজি কত, বেনামাজির সংখ্যা কত দেখেন। তার মানে আল্লাহ রাসূল কেন বললেন ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন, এই কথা বললেন, তোমার যদি এক ওয়াক্তের সালাত যদি ছেড়ে দাও, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান, কোনদিন সালাত ছেড়ে দিবে না। আমরা কত কত, আমরা তো এমনিতে তো ফরজ নামাজটা পড়ি না। এখন তো ঠান্ডার সময়, ওরে সুবহানাল্লাহ, এখন তো যদি আপনার বাবা যদি বলে, হে আব্দুর রহিম চল তো বেটা নামাজের সময় হয়েছে, আপনার ছেলে 9টা 10টা পর ঘুমিয়ে থাকবে, কিছুই বলতে পারবে। এখনকার ছেলে, এখনকার মেয়ে
আপনার আদরের ঘুম দিচ্ছে, মশারি খাটিয়ে কত সুন্দর করে মেহনত করে আপনার ছেলেকে ঘুম দিচ্ছেন ভালো কথা, সন্তানকে লালন পালন করছেন ভালো কথা, কিন্তু আপনি এটা ভাবলেন না আপনি যে নিজে জাহান্নামে ঠিকানা বানাচ্ছেন। কেন আপনার ছেলেকে একবার কেন বলছেন না, আপনার সন্তানকে কেন বলছেন না, শোনো আব্দুর রহিম, কাল থেকে তোমাকে নামাজে যেতে হবে, কাল থেকে তোমাকে মসজিদে যেতে হবে, কেন এই কথা বলছেন না? এই জন্য ডিজিটাল যুগ জামানার জন্য একটা গাজাল আপনাকে ছোট্ট করে এক লাইনে বলছেন। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে পাশে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে পাশে বলবো কোন দিক থেকে। মাশাআল্লাহ শামসুল হক 500 টাকা কুসুম থেকে। মাশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে পাশে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে পাশে বলবো কোন দিক থেকে। রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজারে হাজার স্বামী থাকে ঘরে বসে মা বোন করে বাজার। মেরা সব প্যান সাথ চশমা লাগাই চোখে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে পাশে বলবো কোন দিক থেকে। স্ত্রীর স্বামীকে বলে ও বিনত খান্না, আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না। স্ত্রীর স্বামীকে বলে ও সোহেল কান্না, আমি গেলাম সিনেমা দেখতে তুমি করো রান্না। রাত 10টায় ফিরবো আমি, রাত 12টায় ফিরবো আমি, না থাকি বুকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে পাশে বলবো কোন দিক থেকে। কি নাম এটা? শরীফুল হক মালসাবাদ থেকে 1000 টাকা। মাশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। যে আমি কথাটা বলছিলাম, আল্লাহ রাসূল বললেন 3 নম্বর কথা শোনো। 4 নম্বর আল্লাহ রাসূল বলছেন, মুআয বিন জাবালকে বলছেন ولا تتركن الصلاة المكتوبة متعمدا فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله ولا تشربن خمرا فإنه رأس। নবী বলছেন মুআয রে, কোনদিন পশ্চিম কালে তুমি শরাব পান করবে না, কোনদিন পশ্চিম কালে তুমি শরাব পান করবে না, মদ পান করবে না। আর অহরহ মুসলমান হিন্দু জাতটা আমাদের মুসলিম সমাজ যেখানে সেখানে দেখবেন হ্যাপি নিউ ইয়ার পালন করে, 1 জানুয়ারি পালন করে, মাল নিয়ে মালের বোতল নিয়ে রাত 12টায় রাস্তা দিয়ে যাবেন, দেখবেন গড়াগড়ি করে রাস্তা দিয়ে। আপনি যদি তার নাম জিজ্ঞাসা করেন, কত সুন্দর নাম, কত সুন্দর নাম, কিন্তু সেই ছেলেটা আমাদের মুসলিম ভাই। অতএব মুসলমান, নবী বললেন মুআয রে, কোনদিন পশ্চিমকালে তুমি কি করবে না, শরাব পান করবে না। ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন। আর কোনদিন তুমি খারাপ কাজ করবে না, গুনার ময়দান থেকে তুমি ফিরে আসবে। আর আমরা মুসলমান গুনার ময়দানকে প্রাধান্য দিচ্ছি, গুনার ময়দানকে আগে বেড়ে চলে যাচ্ছে। ভালো কাজে আমরা শামিল হতে পারছি না, ভালো কাজে আমরা সময় দিতে পারছি না।
গুনার ময়দান, গুনাহ কি করে হবে? আর শয়তান সব সময় আপনাকে ওয়াসওয়াসা দিতে থাকে। শয়তান সব সময় আপনার মস্তিষ্ক, আপনার ব্রেনকে আপনার কাছে টানতে চায়। আমরা মুসলমান, সেগুলোকে আমরা প্রাধান্য দিচ্ছি। কিন্তু নবীজি বলেছেন, মুআজ তুমি কোনদিন শরাব পান করবে না। আর আমরা মুসলমান সেই শরাব নিয়ে ব্যস্ত, শরাব নিয়ে ব্যস্ত। কালী পূজা দেখা লাগছে আমাদের বাপের পূজা, মুখ পূজা, ধুমুক পূজা, যে যেটা পারছে ইবাদত করছে, ঠিক আছে বটে, কিন্তু আপনি তাদের পূজাতে আপনি শামিল হয়ে মদের বোতল নিয়ে আপনি নিজেকে মাস্তান দাবি রাখছেন, আপনি নিজেকে বড় ডন মনে করেছেন, আপনি নিজে মনে করেছেন আমি তো মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান। কিন্তু এই কাজগুলো ছোটখাটো নয়, এগুলো যদি আপনি সিরিয়ালের মধ্যে নিয়ে আসেন, এগুলো অনেক বড় কাজ রয়েছে। তাহলে এগুলোকে আপনি ছোট থেকে ঠিক করার। নবী বলেছেন, ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন ইয়াকা ওয়াল মাসিয়াতি ফাইন্না বিল মাসিয়াতি হাল্লু সাকাতুল্লাহি আযজা ওয়া জাল্লা। আচ্ছা বলেন, আমাদের মুসলমান আজকাল শরাব পান করছে না দেখেন, আপনি নিজে অনুভব করবেন। রাস্তা দিয়ে গভীর রাত্রে যাবে, আপনি তাকে রাস্তা দিয়ে বাঁচার জন্য আপনি অনেক চেষ্টা করেছেন, পারেন। তাহলে পারে আমরা কোথায় আছি, এগুলোতে আমরা শামিল আছি কিনা নিজে একটু চিন্তা ভাবনা করুন, নিজে কল্পনা করুন কত আমরা শামিল আছি। তার মানে কত রকম দুনিয়ার বুকে ফিতনা ফাসাদ আরো আসবে। এগুলো তো চলছে অহরহ, এগুলো তো ছোটখাটো ব্যাপার, এগুলো তো অহরহ চলবে। তো মানুষ কবে সচেতন হবে, কবে পরিবর্তন হবে? 6 নম্বরে নবীজি বলছেন, ইয়াকা ওয়াল মাসিয়াতি ফাইন্না বিল মাসিয়াতি হাল্লু সাখাতুল্লাহি আযজা ওয়া জাল্লা। নবীজি বলছেন 6 নম্বর বলছেন, ইয়াকা ওয়াল ফিরারা, যখন তোমরা কোন যুদ্ধের ময়দানে যাবে, যুদ্ধের ময়দানে তোমরা ভয় করবে না। যেমন জাফর বিন আবু তালেব, যেমন যায়েদ ইবনে হারিস, যেমন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এরা যুদ্ধ করেছে, এরা বিজয় হয়েছে বটে, কিন্তু এরা দ্বীন ইসলামের জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য এরা কোরআন মোতাবেক চলেছে। যেমন যেটা যুদ্ধ করতে বলেছে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছে। তার মানে আপনি যুদ্ধের ময়দানে গিয়েছেন, যুদ্ধের ময়দান থেকে কোনোদিন পলায়ন করবেন না, ভয় খাবেন না, ভয় পাবেন না। কেন আল্লাহ রাসূল এই কথা বলেছেন? 7 নম্বর বলেছেন, ওয়া ইয়াকা ওয়াল ফিরারা মিনাজ যাহাবি ওয়া ইন হালাকান নাস ওয়া ইদা আসরাবান নাস মাউতান ওয়া আনতা ফীহিম। আর নবীজি বলেছেন, আর কোনদিন মহামারী দেখা দিলে, মহামারী থেকে তোমরা কোনদিন ভাগবে না, মহামারী দেখা দিলে কোনদিন তোমরা ভেগে যাবে না। আর আমরা মুসলমান, মহামারী দেখলে আমরা ভেগে যাই, আল্লাহর কাছে দোয়া করতে পারছি না, আল্লাহর কাছে প্রার্থনা করতে পারছি না, দুই হাতটা তুলে মাবুদকে বলতে পারি না, ও দয়াল মাবুদ গো, তুমি তো তাম পৃথিবীর সমস্ত কিছু করতে পারো, সেকেন্ডের মধ্যে আমাদের জিনিসকে ফিরিয়ে দিতে পারো। তার মানে মহামারী আসছে, আমরা আমার রবকে জানাতে পারছি না। কবে আমরা পরিবর্তন হব, কবে আমরা সচেতন হব, কবে আমাদের মস্তিষ্ক কাজ করবে, কবে আমাদের ব্রেন কাজ করবে? তার মানে এগুলো ছোটখাটো ব্যাপারে নয়, এগুলোকে আপনি কি করেন, ঠিক করো, চিন্তা ভাবনা করেছি। তার মানে এগুলো আমাদের অহরহ হচ্ছে, কোন একটি সন্দেহ নয়। 8 নম্বর নবীজি বলছেন, ওয়া আনতা ফীহিম ফাসবুত ওয়া আনফিক আলা ইয়ালিকা। নবীজি বলছেন, তোমরা কি করবে? আল্লাহর রাস্তায় দান খয়রাত করবে, খরচ করবে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করবে। মুসলমান, তুমি যদি 1 টাকাই দান করো, তোমার নিয়তটা যদি ঠিক হয়, উদ্দেশ্য যদি ঠিক হয়, আমার আল্লাহ কার টাকাকে কখন গ্রহণ করে নেবে কেউ বলতে পারবেন না। কোটিওয়ালার হয়তো গ্রহণ করলো না, 1 টাকারই হয়তো গ্রহণ করে নিল। অতএব মুসলমান, নবীজি বললেন, তোমরা কোনদিন কাঞ্চুসি করিও না। কাঞ্চুসিকে ভালোবাসে না, হারকিপটাকে ভালোবাসে না, হারকিপটাওয়ালা কাঞ্চুসিওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। এমনকি ফজল খরচি করেওয়ালা, এমনকি বেশি খরচ করেওয়ালাকে আমার আল্লাহ ভালোবাসে না। মধ্যপন্থ আপনাকে চলতে হবে, মধ্যপন্থ অবলম্বন করতে হবে। অতএব মুসলমান, মধ্যপন্থা রাসূল বলেছেন, চলতে বলেছেন, ওটা আপনাকে চলতে হবে।
তার মানে আমরা কাঞ্জুসি করি। অনেক স্ত্রী হয়তো কোনো একটা জিনিস চাইছে, আমরা দিতে পারছি না। কোনো একটা জিনিস চাইছে আপনার কাছে বারবার। কালকে আপনার কি পরশু দিন একটা মাস্টারের সঙ্গে গল্প হলো, মাস্টারের বউ, ও বলছে আমার 60,000 70,000 টাকা কামাই হয়, কিন্তু একটা দুঃখের বিষয়, ওর হাজবেন্ডের কথা বলছে, স্বামীর কথা বলছি, কি বলবো, ওর অমুক লোন ধুমুক লোন অমুক এতিও কোথায় যে টাকা চলে যাচ্ছে। এই জন্য মাস্টারে দেখবেন খাই খাই করতে থাকে। ওকে যদি বলেন 1 টাকা দান করে আল্লাহর রাস্তায়, দান করবে না, দান করবে না। ওর বেলা দেনাই ছুটছে না, ওর বেলা পাওনাই ছুটছে না অমুকেও। কিন্তু আপনার উদ্দেশ্যটা হতে হবে ঠিক, নিয়াতটা ঠিক করতে হবে। ইন্নামাল আমানু বিন্নিয়াত, আপনার নিয়ত যদি ভালো থাকে ইনশাআল্লাহ আপনার কাজ দানটা কবুল করবে। নূর ইসলামের শাস্ত্রী সরানপুর থেকে 500 টাকা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা ইগফির ওয়ারহামহুম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এই করে করে মাওলা কতগুলো দান উদ্দেশ্য পূরণ করো তুমি, দয়াবান মিটাইয়া দিও তার মনে রহমান। আমিন সুমা আমিন। আব্দুল হক হাজী সাহেব 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা ইগফির লাহুম ওয়ারহামহুম। তার মানে কাঞ্জুসি ইসলামে চলবে না। তো মাস্টারের গল্পটা কি? ও বলছে আমাকে কিছু নিয়ে দিচ্ছে না। আমি বললাম কেন? তো বলছে ওর বেলা দেনা পাওনাই ছুটছে না। লাও বাজা, কি বলবেন আপনি? তার দেনা পাওনাই ছুটছে না, তার এটা লোন ওটা লোন অমুক লোন তমুক লোন। তার মানে আমরা মুসলমান, আমাকে আপনাকে দিলটা উদ্দেশ্যটা ঠিক রাখতে হবে, অন্তরটা আপনাকে ভালো রাখতে হবে। ইনশাআল্লাহ কার দানটাই কে কবুল করে একটু বলতে পারবে না। এবার 9 নম্বর নবীজি বলছেন وأنفق على عيالك من ثوالك ولا ترفع عنهم عصاك عذابا। নবীজি বলছেন মুআজ রে, মালসামাদের সাদ্দাম হোসেন মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। 500 টাকা আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার উদ্দেশ্য পরিপূর্ণ করে ইহকাল পরকাল মঙ্গল করো, আল্লাহুম্মা আমিন। তো নবীজি বলছেন 9 নম্বরে ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তাওয়ালিকা ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা। আল্লাহর নবী বলছেন ভদ্রতা নম্রতা আদব কায়দার ছেলে মেয়েদেরকে শিক্ষা দাও। কেমন করে কথা বলতে হবে ছেলেকে এখন থেকে প্র্যাকটিস করাও। কেমন করে বাড়িতে প্রবেশ করবে। বেটা আব্দুর রহিম, তুমি যখন বাড়িতে প্রবেশ করবে সালাম দিবে আসসালামু আলাইকুম। বাড়ি থেকে বেরিয়ে যাবে তোমার আম্মুকে সালাম দিয়ে বেরিয়ে যাবে। তুমি যখন বাড়িতে প্রবেশ করবে পারমিশন নেবে আব্বু ঢুকতে পারে কিনা, তোমার আব্বুকে সালাম দিবে, আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করবে, মসজিদ মুখী হবে। এগুলো আদব কায়দার শিক্ষা রয়েছে। কথা ল্যাঙ্গুয়েজ আপনাকে শিখাতে হবে। ভদ্রতা নম্রতা শিষ্টাচার। আজগার আলী জগিলাল থেকে আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি 500 টাকা। আল্লাহুম্মা আমিন। তার মানে কেমন ভাবে আপনার ছেলেকে কি করতে হবে? ভদ্রতা নম্রতা শিক্ষা দিতে হবে। আমরা মুসলমান সেই শিক্ষাটা দিতে পারলাম না। কি করে শিক্ষা আপনাকে দিতে হবে? বেটারে এইরকম করলে আমার আল্লাহ আরো ভালোবাসবে, এইরকম সিস্টেম যদি করো আমার মাবুদ আরো ভালোবাসবে। তার মানে এই শ্রেষ্ঠটা, এই শিক্ষাটা, এই ভদ্রতা নম্রতা যদি আপনি বজায় রাখতে পারেন তাহলে পরে আপনি আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে গেলেন। আমরা তো ছেলে মেয়েকে বড় হয়ে ড্যাডি শিখাচ্ছি, আপনাকে ড্যাডি শিখাতে বারণ করব না, আপনাকে বাবা শিখাতে বারণ করব না, পাপ্পা শিখাতে বারণ করব না, মম শিখাতে বারণ করব না। শিখান ভালো করে, আরো ভালো কথা, কিন্তু দ্বীনি ইসলামী দ্বীনি শিক্ষা যেন তার ভিতরে হয়। আদব কায়দার শিক্ষাটা যেন হয়, হালাল হারাম মোতাবিক চলতে পারে। কোনটা হালাল কোনটা হারাম, কোনটা কেমন করে চলতে হবে, এই পয়েন্টটা যদি তার ভিতরে থাকে পশ্চিমকালেও সন্তান আপনার কুসন্তান হতে পারে না। সব সময় আপনার সন্তানের জন্য দোয়া চাইবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। তার মানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন করে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, অতে মুসলমান এগুলো জিনিসগুলো ছোটখাটো হতে পারে কিন্তু এগুলো অনেক পয়েন্টের কাজ। আদাবা, আল্লাহ রাসূল কেন বললেন আদব কায়দার শিক্ষাটা চালিয়ে রাখতে হবে। আদব কায়দা শিক্ষা নাই বলে আমাদের কখন কার সঙ্গে কথা বলতে হবে, বড়কে কি করে কথা বলতে হবে, লেনদেন কি করে কথা বলতে হবে, এই কায়দাটা আমরা বলে শিখাতে পারছি না। কাকে কোন সম্মানে কথা বলতে হবে, কোন মাওলানাকে সম্মান দিতে হবে, কোন ছেলেকে সম্মান দিতে হবে, কখন শিখবে? যখন আদব কায়দার শিক্ষাটা আপনি দিবেন।
দিবেন, আপনার ছেলেকে শিক্ষাটা দিবেন, আপনার মেয়েকে শিক্ষাটা দিবেন, অটোমেটিকলি আপনার সন্তান সুসন্তান হবে। এগুলো আমাদের ভিতরে নাই, এগুলো নাই বলতে অনেক খারাপ লাগছে। তার মানে কবে আমরা পরিবর্তন হব, সচেতন কবে আমরা হব? এগুলো শিক্ষাগুলো দেন। আল্লাহ রাসূল বলছেন ওয়া আদাবা, তোমাদের নিজেদের ছেলে মেয়েদেরকে আদব কায়দার শিক্ষাটা দাও, ভুল করিও না। নচেন বড় হয়ে এমনিতে আপনাকে পেশতুলি করবে আর বলবে এটা সহি কর নাহলে মেরে দেবো, এরকম বলবে বড় হয়ে। আমরা এই শিক্ষা যদি না দিতে পারি, এই আদব কায়দার শিক্ষা না দিতে পারি, বড় হয়ে আপনাকে টিপ নেওয়ার জন্য ডাক্তারের বাহানা করে নিয়ে যাবে আপনাকে মালদা হসপিটাল নিয়ে যেয়ে আপনাকে হুচ করে কখন টিপ নিয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। তাহলে এই কায়দা, এই আদব কায়দা যদি শিক্ষা দিতে পারে, ইনশাআল্লাহ আপনার সুসন্তান হতে পারে, হবে করবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, একজন বেনামিতে 50 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। 10 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। নবীজি বলছেন ওয়াখিফুহুম ফিল্লাহ, নবীজি বললেন সব সময় সর্বদা আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর ভয় ভিতরে রাখতে হবে। আপনি দুনিয়ার বুকে দুনিয়া করছেন, আপনার ভিতরে যেন আমার আল্লাহর ভয় হতে পারে। সামান্য যদি সোশ্যাল মিডিয়া কালকে আপনাকে দেখিয়ে দিতে পারে, সামান্য যদি আপনি একটা জিনিস চুরি করে নেন, মোবাইলটা চুরি করে নেন, অনলাইনের মাধ্যম দিয়ে হয়তো আজকে যাচাই করা হচ্ছে, সামান্য আপনার সিসি ক্যামেরা দেখিয়ে দিচ্ছে, কিন্তু কাল কিয়ামতের মাঠে এমন জিনিস আপনাকে দেখিয়ে দেওয়া হবে, আপনি নিজেই কোনোদিন অনুভব করতে পারবেন না। অতএব মুসলমান, আমি যে কথা আপনাদের সম্মুখে বলছি সেটা হচ্ছে ওয়াকিফুহুম ফিল্লাহ। রাসূল বলেছেন সর্বদা সব সময় যেন আমার আল্লাহর ভয় যেন ভিতরে থাকে। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলে দিলাম, আমরা পৃথিবীর বুকে যতটা মন্ত্রী, এমপি, এমএলএ, যত বড় 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 মাস্তানকে ভয় করি, অথচ আমার আল্লাহকে ভয় করতে পারছি না। বলবেন কেন? আমার সে রবকে ভয় করতে পারছি না। যতটা বড় বড় এমপি, এমএলএ কে যত আমরা ভয় করি, অথচ আমার রবকে, সে রবকে আমরা ভয় করতে পারছি না। কবে ভয় করব? কোথায় আপনি ভয় করছেন? আমরা যতটা এই মালের আশা করি, জান্নাতের আশা করতে পারছি না। একজন বেনামি আল্লাহুম্মা এনামুল হক আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি 100 টাকা দান করেছে। তার মানে আপনাকে আমি আজ পৃথিবীর বুকে সে আল্লাহকে আমরা কি করছি? ভয় করে দুনিয়া চলাফেরা করতে পারছি। আপনাদেরকে আমি প্রশ্নটা ছুড়ে দিলাম, আপনি একটা খাতা বানান, এই রাস্তার পথে যারা চলছেন ফিরছেন, আপনি এই কথাটাকে আপনি নিয়ে যান, আপনি একটা খাতাতে আপনি সাদা পেপারে আপনি কলম নিয়ে আপনি বলেন পৃথিবীর বুকে আপনার উপরে কে নারাজ হয়েছে। আপনি প্রথমে লিখবেন নরেন্দ্র মোদী, দ্বিতীয় নামে অমিত শাহ, তারপরে যোগী আদিত্যনাথ। এই করতে করতে পুরো পৃষ্ঠাটাই আপনি ভরে দেন। আপনাকে অতটা পৃষ্ঠাটা ভরার দরকার নাই, আপনাকে বলছে আপনি লাল কালি দিয়ে কেটে দেন, যে আপনি এটাই ভাবেন আমার আল্লাহই নারাজ হয়েছে। হাফসাবাদের, ফালসাবাদের সুলতান আলী 250 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। তো আপনাকে যেটা বললাম, আপনি কাউকে দোষারোপ করেন না। আপনাকে বললাম যে কথাটা, আপনি সাদা কলম দিয়ে আর খাতা দিয়ে আপনি বসুন, অমুকটির নাম কে কে আমাদের উপরে নারাজ? আমাদের আল্লাহই একমাত্র আমাদের উপরে নারাজ। আপনি একটা চিন্তা ভাবনা করেন, কিছুদিন আগে আপনাদের মহামারী দেখা দিল কি দিল না? অনাবৃষ্টির কারণে ফসল মারা যাচ্ছিল, দিল কি দিল না? আপনার ফসলের কারণে এবং তাপমাত্রা কত কঠিন হওয়ার কারণে অনেক মানুষ রোজা রাখতে পারেনি, আছে না নেই? এমন পৃথিবীর বুকে কত কষ্ট আমাদের এসেছে, কত মুসিবত এসেছে, তখন আমরা মানুষ কোন সময় স্মরণ করে আল্লাহকে? যখন বিপদে পড়ে, যখন আপদে পড়ে, যখন দেখছে আমার আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে কেউ না, তখন আল্লাহকে ডাকছে। তখন আর কাজ হবে? মরাকালে শরবত দিয়ে লাভ আছে? তার মানে আগে আপনি সচেতন হলেন না, আগে আপনি পরিবর্তন হলেন না, তারপরে আপনি নিজেকে বললেন কি যে না আর কি হবে। অতএব কাউকে খবরদার দোষারোপ করবেন না, একমাত্র আমাদের উপরে আমার আল্লাহই নারাজ, আল্লাহ আমাদের উপরে নারাজ। নতুন পৃথিবীর বুকে আমরা আল্লাহকে বাদ দিয়ে খেল তামাশা করছি, ফুর্তি করছি, হ্যাপি নিউ ইয়ার পালন করছি,
পয়লা জানুয়ারি দিবস পালন করছি। আর যদি আপনার লজ্জা শরম থাকতো, আপনার যদি শরম থাকতো, তাহলে পশ্চিমকাল আল্লাহকে বাদ দিয়ে আপনার মন মতন জিন্দগি করতে পারতেন না, মন মতন আপনি জিন্দগি করতে পারতেন না। অতএব আপনার আল্লাহর ভয় নাই বলে আপনি পৃথিবীর বুকে ডন মাস্তানি করে মনে করে চলছেন বলে আপনাকে এটাই চ্যালেঞ্জ ছুড়ে আমি বলে গেলাম যে পশ্চিমকালে আপনার ভিতরে আল্লাহর ভয় নাই বলে আপনার মন যেটা চাইছে ওটা করছেন। অতএব আপনাকে ওয়াকিবহুম বিল্লাহ, রাসূল যেটা বলেছেন সব সময় আল্লাহর ভয় ভিতরে থাকতে হবে। চলুন একটি আপনাকে ইতিহাস বলি। রাসূলের যেটা আল্লাহ রাসূল যেটাকে সবচাইতে ভালোবাসতেন, একজন সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বিশ্বাস আল্লাহুম্মা সাল্লি আলাইহি, একজন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘটনাটি ভালো করে শুনবেন, কত মজা ইম্পর্টেন্ট আছে। দেখেন আমরা সে রাসূলকে ভালোবাসতে পারছি না, সে আল্লাহকে ভালোবাসতে পারছি না। আর হযরত তালহা দেখেন, নবীজি বলছেন, নবীজি একটি পাহাড়ের মধ্যে উঠবেন এমনটা অবস্থা, এমনটা ডিসিশন নিয়ে নিয়েছেন, রায় নিয়ে নিয়েছেন। ওপরে উঠবেন জন্য তৈরি হয়ে গেছেন। বিশ্বনবী তো ভারী হয়ে গেছে, উঠতে পারবে না ওই পাহাড়ের মধ্যে। হযরত তালহা পাশে আছেন এবং বিশ্বনবী বলছেন এই পাহাড়ের মধ্যে তো উঠতে পারা যাবে না, এত ভারী। তখন নবীজিকে বলছেন, তালহা বলছেন, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও দয়ার নবী গো, আপনি কেন টেনশন করছেন? আপনার জন্য আপনি মনে করেন একটা সিঁড়ি ছিল তো আর একটা সিঁড়ি বেড়ে গেল, এটা মনে করবেন আপনার জন্য আমি সব সময় হাজির রয়েছে। হযরত তালহা নিচে শুয়ে গেলেন, জমিনের নিচে শুয়ে গেলেন। হযরত তালহার পায়ে হযরত তালহাকে একটা সিঁড়ি বানিয়ে এইরকম করে ছাদের যেমন সিঁড়ি হয় বিশ্বনবী সেই সিঁড়িতে আপনার পা দিয়ে হযরত তালহার পিঠে উঠে গিয়ে সে পাহাড়ে ভ্রমণ করলেন। এমন সময় কাফের বেঈমান মুশরিকরা আল্লাহ রাসূলকে এবং হযরত তালহাকে আক্রমণ করেছেন। হযরত তালহার বিশ্বনবীকে কাফেররা তীর মারার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে। এইরকম করেছে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এইরকম করতে করতে তাকে তীর মারবে এমনটা অবস্থায়, আর কাফেররা টার্গেট করছে বিশ্বনবীকে মেরে দিব, বিশ্বনবীকে মারবো। কিন্তু আল্লাহ যদি সাথ দেয়, আল্লাহ যদি রুকনেওয়ালা, পৃথিবীর কোন মানুষ আপনাকে ঠেকাতে পারবে না। হযরত তালহা ভয় পাচ্ছেন, আর বিশ্বনবী এটা জানেন না কি কাফেররা হয়তো আমাকে তীর মারবে। এমন অবস্থায় কি হয়েছে, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকটা এরকম করে পেরে নিলেন আল্লাহ রাসূলের দিকে, যাতে আল্লাহ রাসূলের সামান্য কিঞ্চিত পরিমাণ এই টু শব্দটাও আঘাতটা যেন না লাগে, আল্লাহ রাসূলকে যেন কিঞ্চিত পরিমাণ এইরকম অবস্থায় যেন কষ্ট না পায় আমার নবী, দয়ার নবী। তার মানে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম করে পিঠটাকে এইরকম করে বুকটাকে দিয়ে দিল কাফেররা। একটি তীর নয়, দুইটি নয়, তিনটি নয়, 180টি তীর তার পিঠে লেগেছে, তার গলার মধ্যে লেগেছে, তার পিঠে লেগেছে, তার সামনের দিকে লেগেছে। একটি নয়, দুইটি নয়, 180টি তীর লেগেছে। অথচ সঙ্গে সঙ্গে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম করে জমিনে শুয়ে পড়ে গেছেন। অতএব মুসলমান চিন্তা ভাবনা করেন, তার মানে কেন এরকমটা হয়েছে, কেন হয়েছে? কতই ভালোবেসেছেন বিশ্বনবীকে, কেন হয়েছেন, কেন কারণটা আপনাকে বলছি। আল্লাহ রাসূলকে কতই ভালোবেসেছে, একটি তীর নয়, দুইটি নয়, 180টি তীর খেয়েছে, অথচ কিঞ্চিত পরিমাণ দুঃখ করেনি। এবার কি হতে লাগলো, এই জন্য বিশ্বনবী আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন, ও দয়াল মাবুদ গো, আমার তালহাকে কাল কিয়ামতের মাঠে আমি যেন তার সঙ্গে সাক্ষাৎ, তার সঙ্গে কথা বলতে পারে, ও দয়াল আল্লাহ। এবং কেন এই কথা বললেন, আল্লাহকে বললেন, ও দয়াল মাবুদ গো, আমার তালহাকে। আর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার পড়িয়েছেন দয়ার নবী, আর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো জানাজার পড়িয়েছেন বিশ্বনবী, আর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরের মধ্যে রেখেছেন বিশ্বনবী। তার মানে দেখেন ভালোবাসা কাকে বলা হয়, প্রেম করনে वाला, लाइफ बस करने वाला। अगर मोहब्बत करते हो
तो मोहम्मद से करो, मोहब्बत करते हो तो मोहम्मद से करो। তার মানে আপনি যদি প্যার করেন, ভালোবাসেন, সে রাসূলকে ভালোবাসেন, রাসূল প্রেমিক যদি জিন্দেগি করতে পারেন, সাহাবীরা জীবন দিয়ে দিয়েছে আল্লাহর জন্য, তারা জীবন দিয়ে দিয়েছে। আমি আপনি সামান্য কিছু করতে পারছি না, তারা জীবনটাকে কুরবান করে দিয়েছে, তারা জীবনটার মায়া করেনি, তারা জীবনটাকে প্রাধান্য দেয়নি। কেন? কেন? একমাত্র আল্লাহর ডাকে তারা সাড়া দিয়েছে। মুয়াজ্জিন সাহেব সবসময় বলে হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিন সাহেবকে দিয়ে ডাকিয়ে নাই, আর আমি আপনি গোলাম হয়ে আমি আল্লাহর কৃতজ্ঞতা, আমি আল্লাহর সাহায্য, আমি আল্লাহর সে প্রেমিক বান্দা হতে পারলাম না, সে মসজিদে সময় মতো ঢুকতে পারলাম না। আল্লাহ মুয়াজ্জিনকে দিয়ে ডাকে নাই হাইয়া আলাস সালাত, চলে আয় চলে আয় সালাতের দিকে, হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে চলে আয়। বারবার 5 ওয়াক্তের সালাত আমার আল্লাহ ডাক দেয়। অতএব মুসলমান, কবে আপনার হুঁশ আসবে, কবে আপনার সচেতন আসবে, কবে আপনি পরিবর্তন করবেন নিজেকে? নিজের পলিটিকে চেঞ্জ করুন, নিজেকে চেঞ্জ করতে হবে। কেন? মোবাইলকে যেমন আপনি চেঞ্জ করছেন, বছর লাগে না 2-4টা মোবাইলকে আপনি চেঞ্জ করছেন। আপনার মোবাইল তো দূরের কথা, আপনি বাড়ি আপনার ছিল আগের, কেমন এখন আপনি চেঞ্জ করছেন। বাড়ি আপনি কত পয়তালার করছেন, আপনার কেনা, আপনার আগে কি ছিল অতীতের কথা একবার ভাবুন। নিজেকে সফটওয়্যার মারুন, মোবাইলকে যেমন সফটওয়্যার মারছেন, মোবাইলকে যেমন আপনি ফরওয়ার্ড করছেন, মোবাইলকে আপনি ডিলিট করছেন, নিজেকে কোনোদিন ডিলিট করুন। নিজেকে ডিলিট কোনগুলো করবেন? গুনাহ করেছিলাম আল্লাহর কসম আর পশ্চিম কালে করব না, খারাপ কাজ করেছিলাম আর পশ্চিম কালে করব না, নিজেকে ডিলিট করার চেষ্টা করুন। মোবাইলে যদি একটা সামান্য একটা অ্যাপ যদি আমার ভালো না লাগে, আমি যেমন সুন্দরভাবে ডিলিট করে দিলাম, আমার যদি মোবাইলে পছন্দ মনে জিনিস যদি না থাকে ডিলিট করে দিলাম, এই নাম্বারটা যদি বেশি থাকে সঙ্গে সঙ্গে মোবাইলকে ডিলিট করে দিলাম। তেমনি আপনাকে আমাকে পরিবর্তন করতে হবে ওই মোবাইলের মতো, ওই মোবাইলের সফটওয়্যারের মতো। তার মানে মুসলমান, কবে আমাদের হুঁশ আসবে? বছরের বছর মোবাইল চেঞ্জ হয় কি হয় না? ডিলিট করেন কি করেন না? আপনি নিজেকে আপনি কোনদিন ডিলিট করেন? যেগুলো খারাপ কাজ করছেন ওগুলোকে ত্যাগ করে ওগুলোকে গুনার মাইটা থেকে ফিরে আসুন, আল্লাহর পথে এবং রাসূল মোতাবেক জীবন যাপন করুন, ইনশাআল্লাহ আপনার এমনিতেই সাকসেস হবে, কামিয়াব। কোথায় আপনার প্রয়োজন পড়বে না? আমরা কোথায় আছি, কি কাজ করছি, আল্লাহর জন্য কি করলাম? দুনিয়ার জন্য তো করলাম, আল্লাহর জন্য কি করছি? তাহলে দেখেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, আর আল্লাহর সঙ্গে কতই ভালোবেসেছে। চিন্তা ভাবনা করেন মুসলমান, তার জীবন দিয়ে দিয়েছে। নবীও আমার মতো আপনার মতো মানুষ ছিলেন কি ছিলেন না আপনি অনুভব করেন। সে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী নয়, তিনিও আমার মতো আপনার মতো সিম্পল মানুষ ছিলেন। তারপরে তিনিও দুনিয়া করেছেন, আমিও দুনিয়া করছি। আল্লাহ রাসূলের সঙ্গে একটু অ্যাডজাস্ট হচ্ছে না, একটু মেল খাচ্ছে না। তিনিও দুনিয়া করেছে, কিভাবে দুনিয়া করেছে, আমি আপনি কেমন ভাবে করছি, তার চিন্তা ভাবনা করো। আল্লাহর কোরআন বলছে, এবার আল্লাহর কোরআন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, স্বয়ং আমি মুমিনদের কাছে ওয়াদা করেছি, আমি স্বয়ং মুমিনদের কাছে ওয়াদা করেছি, চুক্তি করেছি। কোন কথা? ওয়াদাল্লাহুল লাযিনা আমানু, যারা আমার প্রতি ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক আমল করেছে, ভালো আমলটা করেছে, আমি আল্লাহ তাদের সঙ্গে ওয়াদা করেছি। আর কোন কাফের বেঈমান মুশরিকদের সঙ্গে ওয়াদা করিনি, আমি কোন কাফেরদের সঙ্গে ওয়াদা করিনি, আমি কোন চোরের সঙ্গে ওয়াদা করিনি। আমার রব ওয়াদা করেছে, আমার আল্লাহ ওয়াদা করেছে কার সঙ্গে? সে মহান রব আল্লাহ, সে বান্দার উপরে ওয়াদা করেছে, সে বান্দার সঙ্গে ওয়াদা করেছে। কি ওয়াদা করেছে? আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল লাযিনা মিন ক্বাবলিহিম। পৃথিবীর বুকে
নেতৃত্ব চালাবে কারা? সে মুমিন নেতৃত্ব চালাবে ওই ভালো মানুষগুলো যারা নেক আমল করেছে। পৃথিবীর কাউকে রাজি করার দরকার নাই, নরেন্দ্র মোদীকে রাজি করার দরকার নাই, অমিত শাহকে রাজি করার দরকার নাই, যোগী আদিত্যনাথকে রাজি করার দরকার নাই। আমার রব যদি রাজি হয়ে যায় পৃথিবীটাকে গোলাম বানিয়ে কাজ করাবে। তার মানে আমার আল্লাহ যদি রাজি হয়ে যায় কাউকে প্রয়োজন নাই রাজি করার। অতএব মুসলমান সে আমার রবকে রাজি রাখতে হবে। আমার রব যদি রাজি থাকে, আমার আল্লাহ যদি রাজি থাকে। উদাহরণস্বরূপ দিচ্ছি, এই সভাপতি আপনাদের ধরেন এই গ্রামের আমার দাদু 70 বছর বয়স হয়ে গেছে। আপনাদের গ্রামের মানুষ সবাই বলছে এই গ্রামের মানুষটা সবচেয়ে নিকৃষ্ট। উদাহরণস্বরূপ দিচ্ছে এই মানুষটা সবচেয়ে খারাপ। আর আমার আল্লাহ বলছে এই মানুষটাই হচ্ছে ভালো, সেইটাই হচ্ছে ভালো। আর মনে করছেন হয়তো সবাই গ্রামের মানুষ বলছে এই মানুষটাই হচ্ছে ভালো, আর আমার রব বলছে এই মানুষটা ভালো নয়, ভালো নয়, তার কোনো মূল্য নাই। আল্লাহ যাকে ভালো বলে দিবে, আল্লাহ যাকে ভালো বলে দিবে সেটাই হলো আসল। অতএব পৃথিবীর মানুষ রে, আমার আল্লাহকে খুশি করে রে, তোরা প্রধানমন্ত্রী হবে, মুখ্যমন্ত্রী হবে, তোরা এই চেয়ারে বসবি, এই চেয়ার দখল হবে তোদের, এই চেয়ার তোরাই বসে থাকবে। কেন আমরা আমার রবকে খুশি করতে পারছি না? এই রবকে যদি খুশি করে নি, তোরাই নেতৃত্ব চালাবি, তোরাই দেশ চালাবি, তোরাই প্রশাসনের মালিক হবে, তোরাই দেশকে তোরা নেতৃত্বে চালাবে। তোদের মন মতন যেটা মন চাইবে ওটা করবে। আমি রব তোদেরকে পারমিশন দিয়ে দিলাম। তার মানে আমার আল্লাহ কোরআনে কেন এই কথা বললেন? তোরাই চেয়ারের মধ্যে বসে থাকবে, কিন্তু আমরা আমার রবকে খুশি রাখতে পারলাম না। সে আমরা একটা গায়ককে খুশি করলাম। আমার প্রেমিক যদি সামান্য একটা SMS এর কারণে আপনার প্রেমিকা হয়তো দ্বিতীয় দিন ফোন তুলছে না, আপনার স্ত্রী মুখ ভরে করে নাই, আর আমার রব কত দয়ালু, বারবার বান্দাকে ডাকে আয় রে, গুনাহ করেছিস, পাপ করেছিস, চলে গিয়েছিস, পড়ে গিয়েছিস, আয় আমার কাছে একবার এসে দেখ। তার মানে আমার রব কোনদিন ফিরিয়ে দিতে চায় না। আমার আল্লাহ যায়। খবরদার কাউকে দোষারোপ করবেন না, নরেন্দ্র মোদীকে দোষারোপ করবেন না, কোন যোগী আদিত্যনাথকে দোষারোপ করবেন না। আমাদেরই দোষী, আমাদেরই নিজের হাতের কামাই ফল। খবরদার কাউকে দোষারোপ করে কোনো লাভ নাই। এই মানুষটার কারণে হয়তো এই মানুষটা হয়তো কোনো একটা জিনিস কাজ করেছে, খবরদার এই মানুষটাকে দোষারোপ করবেন না। হয়তো কোনো কাজ বিষয়ে হয়ে গেছে, আমরা কাজে কর্মে যে মানুষকে দোষারোপ করি, করে কি করি না? কোনো কাজ যদি সাকসেস না হয়, কোনো কাজ যদি না হয়, সঙ্গে সঙ্গে আমরা সেই মানুষকে গালি দিতে লাগি। ইসলামের মধ্যে গালি দেওয়া নিষেধ, ইসলামের মধ্যে গালি দেওয়া নিষেধ। কেন? খবরদার আপনি গালি দিবেন না। কেন গালি দিবেন? ইসলাম আপনাকে গালি শিখায়নি। ইসলাম সব সময় ভদ্রতা নম্রতা শিখিয়েছে। আল মুসলিমু আখুল মুসলিম, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। রাসূলের হাদিস, এই মুসলিম শরীফের হাদিস। এক মুসলমান অন্য মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না। আমরা কাজে কর্মতে কথায় কথায় আমরা দুঃখ দিই মুসলমানকে। এগুলো আগে ছোটখাটো ভুলগুলোকে আপনি ঠিক করেন, অতএব আপনার সমস্ত ভুলের সংশোধন হয়ে যাবে। চিন্তা ভাবনা করেছি কোথায় আমরা আছি, কোথায় আছি, কোথায় আমরা বসবাস করছি। আমরা দুনিয়ার পরিস্থিতি, দুনিয়াতে খেল তামাশা, আল্লাহকে ভুলে যাচ্ছি। যত দিনে দিন দিন যাচ্ছে, এমনকি 1 জানুয়ারি 2024 আসলো, আপনাকে লজ্জা করতে হতো, আপনাকে শরম রাখতে হতো যে আমার মা বোন 1 বছর আমার কাছ থেকে কেড়ে নিল। মানে আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন ছুড়ে দিলাম, বছর দিন বেশি গেলে পরে আপনার হায়াত কমে না বাড়ে? কমে। তার মানে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, আমার বাঁচার বয়স ছিল 50 থেকে 70, আমি হয়তো বাঁচবো 69 বা 59। এটা আপনাকে চিন্তা ভাবনা করতে হতো। কিন্তু আপনার দুঃখের বিষয়, সেদিন আপনি ডিজে বাজিয়ে নিয়ে, আপনাকে রং তামাশা নিয়ে আপনাদের গ্রামে পিকনিক হয় কি হয় না আমি জানি না, আমাদের অহরহ মালদা আপনার কালিয়ে চোখে আপনাকে এমনটা দেখাতে পারে, আপনাকে অনেকটা দেখাতে পারে, অনেকটা এভেলেবল। বলছি, এই যে আমি SMS করেছিলাম, একজন গান বাজাচ্ছে ডিজে, তাকে শুধু কমেন্ট করেছি আস্তাগফিরুল্লাহ। কোথায় গিয়েছি? ওরে সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন আমার বলছে, জালসা করে নামলাম, 3-4 তারিখে আমার প্রোগ্রাম ছিল, তারপর 5 তারিখে আমি ছিলাম আসামে।
দ্বিতীয় দিন নাম ছিল বলছে মৌলভী সাহেব আমাদের বিরোধিতা আপনি কাজ করলেন। আমি বললাম কি কাজ? এক জালসা তো আমি ঝুড়েছি হ্যাপি নিউ ইয়ার ব্যাপারে, আর দ্বিতীয়বার আমি কি করেছি আস্তাগফিরুল্লাহ ছিলেছি শুধু সামান্য, অতি তার রাগ হয়ে গেছে। মৌলভী সাহেব তুমি একটা মৌলভী সাহেব হয়ে আমাদের এই কমেন্ট লেখেছো ফেসবুকের মাধ্যমে আস্তাগফিরুল্লাহ ছি। আমি বললাম আস্তাগফিরুল্লাহ না বলবো না তো কি বলবো? আলহামদুলিল্লাহ বলবো? তুমি এরকম আল্লাহকে দেখাচ্ছ গিয়ে দেখো আমি ডিজে বাজিয়ে আর গান বাজিয়ে নিয়ে রং তামাশা করছি আর হ্যাপি নিউ ইয়ার পালন করছি আর 2024 পালন করছি, এই জন্য ডিজে বাজিয়ে আর নৌকাতে করে পিকনিকে যাচ্ছি। তোমার লজ্জা হলো না? শরম হলো না? সে আর মুখ কোথায় দেখাবে? তোমার লজ্জাতে পড়ে মুখ নিচে করে চলে গেল। দেখেন দুনিয়াতে যদি ভালো কথা বলতে যান কিন্তু রাসূলের হাদিস আল হক বরর, সত্যটাকে সত্যই বলতে হবে। রাসূলের আরেকটি মুসলিম শরীফের হাদিস মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফা ইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফা ইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়াযালিকা আযাফুল ঈমান। রাসূল বলেছেন তুমি সত্যটাকে সত্যই বলতে হবে, মিথ্যাটাকে মিথ্যাই বলতে হবে। সে তোমার ফাঁসি হয়ে গেল। যেটা আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন খারাপ কাজ হচ্ছে আপনার ভাই হোক, ওটা আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করতে হবে। সে আপনি হাত দিয়ে হোক হাত দিয়ে চেষ্টা করুন, আপনি মুখ দিয়ে হোক মুখ দিয়ে আপনি চেষ্টা করুন, না হলে আপনি তাকে অন্তরস্থল থেকে ঘৃণা করেন। আসসালামু আলাইকুম। রাস্তা খুব জ্যাম আছে, তাই ভলেন্টিয়ারদের বলা হচ্ছে আপনারা রাস্তা ক্লিয়ার করুন। রাস্তা খুব জ্যাম আছে, তাই আপনাদের বলা হচ্ছে ভলেন্টিয়ারেরা আপনারা রাস্তা ক্লিয়ার করুন। আর বক্তাকে ডিস্টার্ব দেওয়া তো ঠিক হচ্ছে না মোটে, তাই আপনারাকে বলছি যে রাস্তাটা ক্লিয়ার করুন। আসসালামু আলাইকুম। রাস্তা ক্লিয়ার রাখুন, কারণ রাস্তা ক্লিয়ার রাখলে আপনাদের সুবিধা আছে। আর আপনারা যদি রাস্তাতে যদি এরকম গ্যাঞ্জাম রাখেন তাহলে এটা ঠিক হবে না। অতএব যারা এখনো দাঁড়িয়ে আছেন আল্লাহর রাস্তায় আসুন। আল্লাহর রাস্তায় পুরো ভাই রিকোয়েস্ট করে আমি বারবার বলছি, কেন আপনি ওখানে দাঁড়িয়ে কেন থাকবেন? ওখানে দাঁড়িয়ে থাকে এটা মানাই না। একটা সভা, দিনই সভা, একটা জালসা, আর আপনারা ওখানে দাঁড়িয়ে থাকবেন। আসেন আল্লাহর রাস্তায় আসেন, জায়গা তো আছে, জায়গা না থাকলে ওটা হিসাব আলাদা, জায়গা তো আছে ভাই। আসেন আল্লাহর রাস্তায় আসেন। রাসূলের আরেকটি হাদিস আমি বলবো। আর আমি যে কথা বললাম পিকনিকের ব্যাপারে 2024 আজ থেকে আপনি প্রতিজ্ঞা করে নেন। যারা খেয়েছিলেন, যারা মনে করেছিলেন কি যে খেয়ে খুব ইন্টারেস্ট পেয়েছি, বন্ধু বান্ধবের সঙ্গে এস মাস্তি করেছেন, আজ থেকে আপনি একটা ত্যাগ করে নেন। পশ্চিমকালে আমি 24 জানুয়ারি 2024 পয়লা জানুয়ারি পশ্চিমকালে আমরা পালন করবো না বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আমি যে কথা বলতেছিলাম সে কথা এবার রাসূল বলছেন একটি কত সুন্দর চমৎকার কথা। রাসূল হাদিসের মধ্যে বলছেন, নবী বলছেন তারাকতু ফীকুম আমরাইনি লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলি। নবী আমার বলছেন রে আমার উম্মত উম্মতি শুনে নাও, নবী আমার শেষকালে বিদায়কালে একটি কথা বলে গেলেন, আমি দুইটি জিনিসকে রেখে গেলাম। দুইটি জিনিস হলো, এক নম্বর কিতাবাল্লাহ, আল্লাহর কিতাবকে রেখে গেলাম, আল্লাহর কিতাবকে রেখে গেলাম। ওয়া সুন্নতি রাসূলি, আর রাসূলের সুন্নতকে রেখে গেলাম। এই দুইটি জিনিস যতক্ষণ পর্যন্ত থাকবে, এই দুইটি জিনিস আপনার যতক্ষণ পর্যন্ত থাকবে, পশ্চিমকালে আপনি কোনোদিন পথভ্রষ্ট হবেন না, পশ্চিমকালে আপনি কোনোদিন হতাশ ছাড়া হবেন না। তো আমরা মুসলমান এই দুইটি জিনিস তো এমনিতেই আমরা এমনি করে দিয়েছি। তার মানে চিন্তা ভাবনা করেছি রাসূল এই কথা কেন বললেন, কেন এই কথা বললেন, কেন বললেন? কারণটা হলো এই দুইটি জিনিস আমরা যখনই ছেড়ে দিয়েছি, আল্লাহর কোরআনকে আমরা ভুলে দিয়েছি, আল্লাহর কোরআন মোতাবেক জিন্দেগি করতে পারছি না। ওয়া সুন্নতি রাসূলি, আর রাসূলের যেটা সুন্নাত, রাসূল যেটা আদর্শ দিয়েছে সেটাকে মেনে নিতে হবে, সেটাই অ্যাকসেপ্ট করতে হবে। এই দুইটি রোল, এই দুইটি জিনিসকে আপনাকে যে কোনো মূল্যায়ন করতে হবে, যে কোনো সময় আপনাকে মানতে হবে। অতএব মুসলমান, আল্লাহর নবী এই কথা কেন বললেন? কিতাব আল্লাহ,
আল্লাহর কিতাবকে মানতে হবে, ওয়া সুন্নতি রাসূল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো পদ্ধতি দিয়েছে, যেগুলো সুন্নাত দিয়েছে, আপনাকে মেনে নিতে হবে। মনে করে নেন এই গিলাসটা রয়েছে, এই গিলাসের মধ্যে আপনার সুন্নত রয়েছে। ডান হাতে আপনি যদি পানি খান, এবার বিসমিল্লাহ যদি বলে আপনি পানি খান, তিন সাথে পানি খান, এবং আপনি যদি খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলেন, এটা রাসূলের সুন্নাত, রাসূলের আদর্শটাকে আপনি মেনে নিলেন। রাসূলের আপনি সোসাইটি, রাসূল যেটা বলেছেন ওটাকে আপনি ইত্তেবা করলেন, আপনি মেনে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি দিয়ে গিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পদ্ধতি শিখিয়ে গিয়েছেন, ওটা যদি আপনি মেনে চলতে পারেন, পশ্চিমকালে আপনার কোনো রকমের অসুবিধা হতে পারে না। আমরা কাজে কর্মতে রাসূলের মোতাবেক জীবন করতে পারছি না, আমরা সে আল্লাহর প্রেমিকা, আল্লাহর প্রেমিক বান্দা হতে পারছি না। কবে হব, কবে হব, আমাদের সময় মিলছে না, আমাদের টাইম মিলছে না, আমাদের সময়ের অভাব রয়েছে। আচ্ছা বলেন, আপনি যতই কাজে ব্যস্ত থাকেন, আপনি কি আল্লাহকে বলবেন, আল্লাহ সেদিন আমি খুব ব্যস্ত ছিলাম, সেদিন আমাকে ছেড়ে দাও, আমি বড় লোক ছিলাম, এই কাজ কি আপনি বলতে পারবেন? পশ্চিমকালে আপনি বলতে পারবেন না। তার মানে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, আপনাকে চিন্তা ভাবনা করতে হবে কি আমার মাবুদ কোনো রকমের বাহানা শুনবে না। আজ আপনার সামান্য আপনার বাবা ভাই হয়তো বাঁচিয়ে দিচ্ছে, সামান্য আপনার কিঞ্চি পরিমাণের জন্য আপনার অসুবিধা হলে বন্ধু বান্ধব মেনটেন করে দিচ্ছে, কিন্তু সেদিন কাল কিয়ামতের মাঠে আমার আল্লাহ সেদিন প্রত্যেকটা মানুষের, আল্লাহ কোরআনে বলছে প্রত্যেকটা মানুষের আমি কি করব, কুজিয়া বাইনাহুম বিল হাক্কি, আমি প্রত্যেকটা মানুষের কি করব, ন্যায় ইনসাফ বিচার করব, আমি কারো প্রতি জুলুম করব না। আচ্ছা চিন্তা ভাবনা করছি, তারপর এগুলো আপনাকে আমাকে মেনে চলতে হবে, দুনিয়া করতে হবে সাদা সিধা হয়ে, দুনিয়া করতে হবে সেপুলেতা হয়ে, তবে আপনি প্রকৃত মানুষ, তবে আপনি তো যারা 1 টাকার মালিক সে মনে করছে মুখে সম্মানের শো, আপনাকে বলছি যারা মনে করছে 10 টাকার মালিক তুমি মনে করছো শাহরুখ খানের আমি, তার চাইতে আমি বড় পয়সাওয়ালা, আপনাকে বলছি পয়সাওয়ালা দূরে থাক। আপনাকে এই কথাই বলছি যে আপনি পশ্চিমকালে এটা আপনাকে সুস্থ হবে, আপনাকে ভাবনা চিন্তা করতে হবে। এই দুনিয়াটা ক্ষণিকের জন্য, এই দুনিয়াটা শূন্য, এই দুনিয়াটা সেপুলেতা, এই দুনিয়াটা আপনি চোখটা বুঝে যান, কিঞ্চি পরিমাণের জন্য 1 সেকেন্ডের জন্য আপনাকে কেউ দাম দিবে না, আপনাকে সঙ্গে সঙ্গে আপনাকে কবরস্থানে রেখে চলে আসবে।